যে ছবির দিকে আমরা এর আগেও নজর রেখেছিলাম, পাকিস্তানের বালুচিস্তানে একেবারে হাইজ্যাক করা হলো গোটা একটা ট্রেন। যে ছবি উঠে এসছে ইতিমধ্যেই, যে 500 জন যাত্রী সেখানে ছিল, পাকিস্তানের ট্রেন ছিনতাই করলো, যে ছিনতাইয়ের ঘটনা। এবং জানা যাচ্ছে যে এই যদিও 500-র মধ্যে যে যাত্রীরা রয়েছেন তারা বেশিরভাগই পাক সেনা, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। যদিও সেখানে সাধারণ মানুষও তার মধ্যে থাকতে পারে বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু রেল লাইনে বিস্ফোরক রেখে গোটা ট্রেনটাকেই হাইজ্যাক করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে এই বিস্ফোরক রাখা ছিল, সেক্ষেত্রে কোনো যাত্রী আহত হয়েছেন কিনা এই ঘটনায় তা নিয়েও কিন্তু একটা জল্পনা সামনে আসছে। পণবন্দি হওয়া যাত্রীদের মধ্যে পাক সেনাসহ সাধারণ মানুষ রয়েছে কিনা এ নিয়েও কিন্তু একটা বিষয় সামনে আসছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময় দা, আরও একবার স্পষ্ট হতে চাইবো ঠিক কি হয়েছিল বিষয়টা। এবং আপনি জানিয়েছিলেন যে 500 জন যাত্রী ছিলেন এবং তাদেরকে পণবন্দি করেছে এমন একটা খবর পাওয়া যাচ্ছে। গোটা ট্রেনটাকেই হাইজ্যাক করলো, হাইজ্যাক করার ঘটনা। হ্যাঁ, গোটা ট্রেনটায় 500 জন যাত্রী ছিল। সেই সময় অপারেশন চালিয়ে, স্ট্র্যাটেজিক অপারেশন বলা হচ্ছে, গোটা বিষয়টাকে গুলি চালানো হয় এবং ট্রেনটা প্রথমে ডিরেইল করা হয়। যেভাবে আক্রমণ করা হয় তাতে গোটা ট্রেনটা ডিরেইলড হয়ে যায় এবং এই ডিরেইলড হওয়ার ঘটনায় 6 জন আপনি সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, সেই ভিডিওর সত্যতা কিন্তু যাচাই করেনি নিউজ টাইম। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেই ছবি। পাকিস্তানে আস্ত একটা ট্রেন হাইজ্যাক, জঙ্গিদের জাফর এক্সপ্রেস লক্ষ্য করে পরপর গুলি, রেল লাইনে বিস্ফোরক রেখে হাইজ্যাকের ঘটনা। হাইজ্যাক হওয়া ট্রেনে অন্তত 500 জন যাত্রী রয়েছে। চিন্ময় দা, আপনি যেটা জানাচ্ছিলেন। আমরা দেখাতে পাচ্ছি তাতে অন্তত 6 জন, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে অন্তত 6 জন পাক সামরিক বাহিনীর জওয়ান তারা নিহত হয়েছেন খবর পাওয়া যাচ্ছে গোটা ট্রেনে। এরপর যেটা জানা গেছিল যে প্রাথমিকভাবে 500 জন যাত্রী ছিলেন, তা সেখান থেকে বালুচে থাকেন এরকম যে মানুষজন রয়েছেন, সাধারণ মানুষ, অর্থাৎ যারা অসামরিক বাহিনী রয়েছেন তাদেরকে মুক্ত করে দেওয়া হয় বলে খবর পাওয়া গেছে। এই মুহূর্তে যে খবর, মূলত 100 জনকে বন্দি করে রাখা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে এবং স্পষ্টতই হুঁশিয়ারি দেওয়ার হয়েছে যে তারা যদি কোনো রকম ভাবে আক্রমণের চেষ্টা করেন বা একই সঙ্গে পাক সামরিক বাহিনীকেও হুমকি দিয়েছে বালুক লিবারেশন আর্মি, যে যদি কোনো রকম প্রতি আক্রমণের চেষ্টা করা হয় তাহলে যাদের পণবন্দি করে রাখা হয়েছে এবং যে সাধারণ মানুষরা রয়েছেন তাদের উপরে আক্রমণ নেমে আসবে। অর্থাৎ বিষয়টা খুবই একটা সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। যদি কোনো রকম রেস্কিউ অপারেশন চালানো হয় সেক্ষেত্রে যারা রয়েছেন সাধারণ নিরীহ মানুষ তাদের উপর একটা ভয়ঙ্কর আক্রমণ আসতে পারেন। তার ফলে হতাহতের সংখ্যা আরো অসংখ্য বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছেন। সাধারণ নিরীহ মানুষ তারা রয়েছেন। অর্থাৎ এই জায়গাটাতে দাঁড়িয়েই কিভাবে চালানো, কিভাবে অপারেশন করা হবে, বা এই যে গোটা ট্রেনটা এইভাবে বালুচ লিবারেশন আর্মির করায়ত্ত হয়েছে, তাদের হাতে বন্দী রয়েছেন 100 জন অন্তত। গোটা ট্রেনে 500 জন যাত্রী ছিলেন। তা এই অবস্থা থেকে, এই সংকট থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে, কিভাবে বেরিয়ে আসবে পাক সামরিক বাহিনী, সেই কিন্তু ছবিটা এখনো স্পষ্ট হয়নি। এবং গোটা ঘটনাটাই টোটাল যা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তাতে উদ্বেগজনক, এই কথা নিশ্চিতভাবেই বলা যায়। সানন্দা, চিন্ময়দা, আপনি যেটা জানাচ্ছিলেন যে এই যে ঘটনাটা ঘটেছে এবং যেখানে বলা হচ্ছে যে জাফর এক্সপ্রেস লক্ষ্য করে পরপর গুলি চালনার ঘটনা ঘটেছে এবং রীতিমতো একটা আস্ত ট্রেন হাইজ্যাক করেছে জঙ্গিরা, সেখানে কি এই ঘটনার কেউ দায় স্বীকার করেছে এখনো পর্যন্ত? যেখানে বালুচ লিবারেশন আর্মি তারা একটা প্রেস বিবৃতি জারি করেছে। সেই প্রেস বিবৃতি জারি করেই বলা হয়েছে যে ট্রেনটিকে হাইজ্যাক করা হয়েছে, ট্রেনটিকে প্রথমে ডিরেইলড করা হয় বিস্ফোরণে এবং সেখানেই 6 জন যে পাক সেনাবাহিনীর জওয়ানদের মৃত্যুর খবর সেটা এই বালুচ লিবারেশন আর্মি যে প্রেস বিবৃতি জারি করেছে সেখানেই তারা জানিয়েছে। এবং গোটা বিষয়টা বালুচ লিবারেশন আর্মি জানিয়েছে যে এইটা তারাই আছে, তাদের কয়েকটি ইউনিটের তারা নাম জানিয়েছেন, ফিদায়ে ইউনিট, মজিদ ব্রিগেড, তারা পুরোপুরি এই গোটা ঘটনায় ফুল অপারেশনাল সাপোর্ট দিয়েছে। ফাতেহ স্কোয়াড, স্টস এবং
জিরাব, যেটা বালুচ লিবারেশন আর্মির ইন্টেলিজেন্স উইং জিরাব, তারাও এই ঘটনার পেছনে রয়েছে। এই কথা জানতে চাই, স্বীকৃতি স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি। সানন্দা, সেক্ষেত্রে চিন্ময়দা, এই যে 500 জন যাত্রী আপনি যেটা জানালেন যে 100 জন যাত্রীকে পণবন্দি করা হয়েছে, বাকিদের কি ছেড়ে দেওয়া হয়েছে? বাকিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে পণবন্দি হিসেবে রাখা হয়েছে 100 জনকে। এই বাকি যে 400 জন যাত্রী, যাদের মূলত হচ্ছে যারা অসামরিক বাহিনী, যারা নিরীহ সাধারণ মানুষ, তাদেরকে পণবন্দি করে রাখা হয়নি। কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা, তাদেরকে সম্পূর্ণ মুক্ত করা হয়েছে কিনা, সেইটা এখনো স্পষ্ট নয়। কারণ একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি সামরিক বাহিনী কোনো রকম প্রতি আক্রমণের চেষ্টা করে, তাহলে আক্রমণ নেমে আসবে এই সাধারণ নিরীহ মানুষদের ওপর। কাজেই এইটা অনুমান করা হচ্ছে যে এদের পণবন্দি হিসেবে দেখানো না হয়ে এদেরকে নিজেদের নাগালের বাইরে যেতে দেওয়া হয়নি এখনো পর্যন্ত। প্রয়োজনে তাদেরকেও হয়তো বন্দি করা হবে, বা তাদের উপর যদি হয়তো বা নিষ্ঠুর আক্রমণ করে নেমে আসতে পারে, এরকম সম্ভাবনাও কিন্তু, আশঙ্কাও কিন্তু এখনো থেকে যাচ্ছে। সানন্দা, চিন্ময়দা, আপনি যেটা জানাচ্ছিলেন যে এই যে পাকিস্তানের সেনা অভিযান, সেনারা তারা যদি অভিযান চালাতে আসে বা তাদের তরফে যদি কোনো তৎপরতা নেওয়া হয়, সেক্ষেত্রে একটা হুমকি চলে আসছে, মানে একটা হুমকি দেওয়া হচ্ছে, সেখানে গোটা ট্রেন উড়িয়ে দেওয়া হতে পারে, এমনও বিষয় সামনে আসছে। সেখানে তাহলে পাকিস্তান সেনার তরফে কি কোনো তৎপরতা নেওয়া হচ্ছে বা নেওয়া হবে এখনো পর্যন্ত? এবং এটা সানন্দা, এটা যদি সেরকম কোনো তৎপরতা, সেরকম কোনো অপারেশন পাক সেনাবাহিনী চালায়, সেটা অত্যন্ত গোপনে চালানো হবে, এটা অনুমান করাই যায়। কাজেই সেই খবর যতক্ষণ না অপারেশনটা হচ্ছে ততক্ষণ অবধি সামনে আসবে না। কাজেই পাক সেনা এবং পাক সেনাবাহিনী স্বাভাবিকভাবেই কোনো বিবৃতি দেয়নি, বা তারা কি করবে এই জাতীয় কোনো কিছু, তারা আগাম কোনো কিছু জানায়নি। কাজেই পাক সেনাবাহিনী বা পাক প্রশাসন কিভাবে তৎপরতা দেখাচ্ছে সেইটা এখনো স্পষ্ট নয়। পাক সেনা প্রশাসন কিভাবে এর রিয়াক্ট করবে, কি প্রতিক্রিয়া জানাবে, তারা কি আলাপ আলোচনায় বসতে চাইবে, নাকি কাউন্টার অ্যাটাক করে গোটা বাহিনীকে আবার গোটা এই যে পণবন্দি যারা রয়েছে তাদের মুক্ত করার চেষ্টা করবে, এটা এখনো অব্দি স্পষ্ট হয়নি। সানন্দা, এরই পাশাপাশি রেল লাইনে বিস্ফোরক রাখার বিষয়টিতে কেউ আহত হয়েছেন কিনা কোনো যাত্রী, বা এই বিষয়টাই কোনো আপডেট? 6 জন পাক সেনাবাহিনীর জওয়ান তারা নিহত হয়েছেন, এটা স্বীকার করছে বালুচ লিবারেশন আর্মি। এর বাইরে বিস্ফোরণ যখন হয়েছে তখন তার অভিঘাত আরো ব্যাপক হয়। সেক্ষেত্রে যে এই বিস্ফোরণের অভিঘাত কতটা ছড়িয়েছে, কতজন আহত হয়েছেন বা নিহতের সংখ্যা আরো বাড়বে কিনা, সেটা এখনো অন্তত বিএলএ, যেহেতু ওই গোটা জায়গাটা, গোটা অঞ্চলটা দখল করে রেখেছে বিএলএ, অন্য কেউ তার ধারে কাছে ঘেঁষতে পারছে না। কাজেই বিএলএ যেটা জানাচ্ছে এখন অব্দি আমরা সেটাই জানতে পারছি, এর বাইরে অন্য কোনো খবর সামনে আসছে না। ধন্যবাদ চিন্ময়দা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যের সঙ্গে। যে ছবি আপনাদেরকে আমরা তুলে ধরছি এই মুহূর্তে, যে একটা গোটা ট্রেনকে হাইজ্যাক করে দেওয়া হলো, এবং ইতিমধ্যেই সেই ট্রেনের মধ্যে 500 যাত্রী ছিলেন, ইতিমধ্যেই 100 জনকে পণবন্দি করে দেওয়া হয়েছে, এবং বাকিদের পণবন্দি না করলেও তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা তা কিন্তু এখনও স্পষ্ট নয়। যে ঘটনা ঘটেছে আপনাদের জানাচ্ছিলাম, পাকিস্তানে একটা আস্ত ট্রেন হাইজ্যাক করা হয়েছে জঙ্গিদের তরফে। জাফর এক্সপ্রেসে লক্ষ্য করে পরপর গুলি চালানোর ঘটনা। হাইজ্যাক হওয়া ট্রেনে অন্তত 500 জন যাত্রী ছিলেন। রেল লাইনে বিস্ফোরক রেখে হাইজ্যাক করা হয়। এখনো পর্যন্ত যা খবর রয়েছে, 6 জন পাক জওয়ান এই ঘটনায় নিহত হয়েছেন। 100 জন যাত্রীকে পণবন্দি করা হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু বালুচ লিবারেশন আর্মি তারা কিন্তু এর দায় স্বীকার করেছে। যাত্রীদের সকলকে পণবন্দি করা হয়নি, তাদের মধ্যে 100 জন যাত্রীকে পণবন্দি করা হয়েছে, কিন্তু বাকি যাত্রীদের এই মুহূর্তে কি অবস্থা, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা তা কিন্তু এখনো স্পষ্ট নয়। ট্রেন, পাকিস্তানে ট্রেন হাইজ্যাক, এবং যা জানা যাচ্ছে যে ট্রেনটি লক্ষ্য করে কিন্তু গুলি বৃষ্টিরও একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে ট্রেনটিকে লক্ষ্য করে। এরপরেই হাইজ্যাক করা হয় ট্রেনটিকে। সেক্ষেত্রে 500 জন যাত্রী ছিল। এই মুহূর্তে পাকিস্তান সরকারের তরফেই বা কি তৎপরতা নেওয়া হচ্ছে তা এখনো স্পষ্ট নয়। বালুচ লিবারেশন আর্মি এই ঘটনার
দায় স্বীকার করেছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, পাকিস্তানে আস্ত একটা ট্রেন হাইজ্যাক জঙ্গিদের। বালুচিস্তানের বোলান জেলা জফর এক্সপ্রেস হাইজ্যাক করে বালোচ লিবারেশন আর্মি। ট্রেনে প্রায় 500 জন যাত্রী ছিল। 100 জনকে যাত্রীদের মধ্যে, এই 500 যাত্রীর মধ্যে 100 জন যাত্রীকে পণবন্দি করে দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে এক্ষেত্রে কিন্তু যদি সেনারা অভিযান চালায়, বনবন্ধুদের উদ্ধারের চেষ্টা করলে গোটা ট্রেনই উড়িয়ে দেওয়া হবে, এমনটাও কিন্তু হুমকি দেওয়া হচ্ছে বালোচ লিবারেশন আর্মির তরফে। অর্থাৎ সেক্ষেত্রে পাক সরকারের তরফ থেকে কি ব্যবস্থাপনা নেওয়া হয়, কি তৎপরতা নেওয়া হয়, সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। আপনাদের দেখাচ্ছি যে এই ছবি এই মুহূর্তে পাকিস্তানে আস্ত একটা ট্রেন হাইজ্যাক জঙ্গিদের। পাকিস্তানের বালুচিস্তান সীমানায় হাইজ্যাক করা হয়েছে ট্রেনটি। 500 জন যাত্রী ছিল এবং সেখানে সেই ট্রেনই ছিনতাই করলো বালোচ লিবারেশন আর্মি। 500 জনের মধ্যে 100 জন যাত্রীকে বালোচ লিবারেশন আর্মি পণবন্দি করেছে বলে এখনো পর্যন্ত খবর। পণবন্দীদের মধ্যে, যাত্রীদের মধ্যে পাক সেনাসহ সাধারণ মানুষও থাকতে পারে।